আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এবং পুঁটি শুটকি দিয়ে একদম তেল ছাড়া একটা রান্না। এই তরকারিটা খুবই মজার এবং খুবই সুস্বাদু, যেটা নাকি ভাত দিয়ে চেটেপুটে খেয়ে ফেলার মতো। এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। তো চলুন দেখি কিভাবে আমি রান্না করেছি। এখানে আমি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি। শুটকি দিয়ে রান্না হয়, তো আমি এখানে শুটকির ফ্লেভারের জন্য ছোট দুটো এটা পুঁটি শুটকি নিয়ে নিয়েছি। তো তারপর এখানে পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ দিয়ে দিব, প্রচুর পরিমাণে রসুন দিতে হয়। তারপর এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি, এখানে পুরো একটা রসুন। এখানে চিংড়ি মাছ দিব, যাদের কাছে চিংড়ি মাছ আছে দিবেন, চিংড়ি মাছ না থাকলেও সমস্যা নেই। তো এখানে আমি 3টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ধনে পাতা দিতে হবে, তো যা আছে আলহামদুলিল্লাহ ধনে পাতা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আপাতত এই তো এখানে আর একটু পানি দিয়ে দিতে হবে, মতো পানি দিয়ে ঢেকে এখন চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে। চুলায় বসিয়ে দিলাম এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিব। তো আমি আপনাদেরকে রান্না শেষে রান্নাটা দেখাবো যে কেমন হয়েছে। তো আমি একটু এখন নেড়ে চেড়ে দেব। এটা আসলে ভাপের উপর রান্না হচ্ছে। পানি দিয়েছিলাম, ওই পানিটার উপরেই এটা আসলে রান্না হচ্ছে। এখানে শুটকির একটা অনেক স্মেল বের হচ্ছে, শুটকির গন্ধ। প্রতিবেশীরাও মনে হয় শুটকির গন্ধ পাবে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে আসলে। তো এটা আসলে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে সব মিষ্টি কুমড়া। তো এই হচ্ছে আমার ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে রান্না শেষে এটা দেখতে এইরকম হয়েছে। আশা করি ইনশাল্লাহ খেতে ভালো হবে। তো আপনারাও তেল ছাড়া এভাবে ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয় রান্না। তো এই ছিল আমার আজকের রান্না।